বুঝলেন? আল্লাহর ওলি মুরিদানদের ঘরে কিয়ামতের ময়দানও যেন এক কাতারে নিয়ে দাদা পীর কিবলাকে সঙ্গে করে একসাথে আল্লাহ রসুলের দামান ধরা তৌফিক ইনায়াত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন? আমার ভাইজানরা, আমার বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাকের নিয়ামত এই রমজান শরীফ মাস 3 ভাগে ভাগ করা হলো। প্রথম 10 দিন হলো রহমত। এই রহমতটা কাদের জন্য? যাদের মোটে গুনাহ নেই তাদের জন্য রমজান শরীফ মাসের প্রথম থেকে শুরু হয়ে গেল রহমত। পরের 10 দিন হলো মাগফিরাত। এই মাগফিরাতটা কাদের জন্য? যাদের গুনাহ আছে, যারা জীবনে গুনার কাজ করেছে, অন্যায় পাপের কাজ করেছে, তাদের জন্য বলা হয়েছে 10টা রোজা রাখবার পরে, 10টা রোজা রাখার পরে 20শে রমজান পর্যন্ত আল্লাহ পাক তাদের করে দেন গুনাহগুলিকে সব মাফ। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। তারপরে শেষের 10 দিন হলো নাজাত। এই নাজাতটা কাদের জন্য? যারা জীবনে বড় বড় গুনার কাজ করেছে, কঠিন কঠিন গুনার কাজ করেছে, তাদের জন্য বলা হয়েছে 20টা রোজা, 20টা রোজা রাখবার পরে, 20টা রোজা রাখার পরে 30শে রমজান পর্যন্ত আল্লাহ পাক এদের সবাইকে করে দেন আযাবে জাহান্নাম থেকে নাজাত। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করে আজকে হয়ে গেল 14টা রোজা হতে যাচ্ছে। কটা রোজা? 14টা। আগামীকালকে 15টা। তারপর দিন থেকে রোজা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আল্লাহ বাঁচালে আবার 1 বছর পর, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম্বার শরীফের প্রথম ধাপে কদম মোবারক উঠিয়ে আল্লাহ নবী বললেন আমিন। মিম্বার বোঝেন তো কোনটা মিম্বার? তাও জানে না। মিম্বার কোনটা? জুম্মার দিনে ইমাম সাহেব সেখানটায় দাঁড়িয়ে খুতবা খুতবা দেয়। ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই জায়গাটা হলো মিম্বার। বুঝলেন? আল্লাহ নবী মিম্বার শরীফের প্রথম ধাপে কদম মোবারক উঠিয়ে আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে কদম মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। তৃতীয় ধাপে কদম মোবারক, পা মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। খুতবা শেষ করে আল্লাহ নবী নিচেই নেমে আসছেন। উপস্থিত সাহাবায়ে কেরামরা তো উঠে দাঁড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন।
সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিম্বার শরীফের প্রথম ধাপে কদম মোবারক উঠিয়ে আমিন বললেন, আমরাও আপনার সাথে সাথে সবাই আমিন পড়লাম। দ্বিতীয় ধাপে কদম মোবারক উঠিয়ে আমিন বললেন, আমরাও আপনার সাথে সবাই আমিন বললাম। তৃতীয় ধাপে কদম মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন, আমরাও সবাই আপনার সাথে সাথে আবারও আমিন বললাম। কিন্তু আমিনটা আপনি কেন বলছেন, কি ব্যাপারে আমিন বলছেন, আমরা তো তা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিনটা কেন বললেন এটা তো আমরা জানি না। আপনি আমিন বলেছেন, আমরা আপনার শুনে শুনে আমিন বলি, কিন্তু আমিনটা কেন বললেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, উত্তর দিলেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফের প্রথম ধাপে যখন কদম মোবারক উঠালাম, পা উঠালাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মিম্বার শরীফের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি জিবরাইল, আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহর তরফ থেকে এসেছি। আপনার উম্মত উম্মতিরা, যে সমস্ত উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসের 1 মাস রোজা পেল, 1 মাস রোজা পেয়ে 1 মাস রোজার হকটাকে আদায় করে নিজেদের জীবনের গুনাহগুলিকে মাফ করে নিতে পারল না, তারাই হলো দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন বলেছিলাম। এবারে বোঝেন, যারা রোজা রাখে না, আল্লাহর নিয়ামতের হক আদায় করলো না, তাদের উপরে আল্লাহর তরফ, আল্লাহ রসুলের তরফ থেকে গজব, অভিশাপ। চিন্তা করেছে? নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলেন না, তো গুনাহ মাফ না করতে পারলে যাবেন কোথায়? জাহান্নাম। গুনাহ না মাফ করতে পারলে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এত সুন্দর সুযোগ সুবিধা পাওয়ার পরেও নিয়ামতের হক আদায় করতে পারলেন না। কত বাচ্চা বাচ্চা ছেলে, ছোট্ট ছোট্ট মেয়েরা রোজা রাখছে। আমার নাতি 3 বছর বয়স, সে রোজা রেখেছে, চোখে পানি এসে গেছে। বেলা 4টের পরে পানির বোতল নিয়ে টানাটানি করছে, খাবে, চোখে পানি এসে গেছে। যে বাচ্চারা কি হবে, আল্লাহ তুমি হেফাজত করো। আর 1 ঘন্টার পরে, 1 ঘন্টা কয়েক মিনিট পরেই মুখে পানি দেওয়ার সময় এই টাইমটা ওই বাচ্চাটা পানির বোতল নিয়ে কাড়াকাড়ি করছে, খাবে। আর 1.5 হাত সিনা নিয়ে, ছাতি নিয়ে খেয়ে খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, 1.5 হাত ছাতি, অতটুকু বাচ্চা। রোজা রাখার জন্য যদি মানুষ মরে যেত, বাচ্চাগুলো, কত মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখে, ওইগুলো তো আগে মরে যেত। মরবে না, মরবে না।
রোজাদারদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত আছে না না? রোজাদার বান্দাদের জন্য আল্লাহ বলেন নামাজ তোমাদের জন্য, রোজা আমার জন্য। রোজাদারদের বদলা আল্লাহ বলছেন আমি স্বয়ং আল্লাহ হচ্ছি তাদের বদলা। কিয়ামতের ময়দানে রোজাদারদের আল্লাহ পাক ইফতারির ব্যবস্থা করবেন। দুটো দস্তরখান থাকবে প্রত্যেকের কাছে, এক একটা দস্তরখানে 72 রকমের আফতারি থাকবে। 72 রকমের আফতারি। সেই দিনে সর্বপ্রথমে রোজাদারদের মুখে যে ইফতারিটা তুলে দেবেন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তার বান্দার মুখে সর্বপ্রথমে ইফতারিটা খাওয়াবেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? এই ইফতারিটা আল্লাহ খাওয়াবেন 500 বছর ধরে। কথা বুঝছেন? অনেকে রোজা রাখে না, ইফতারি খাওয়ার জন্য রোজার ভান করে থাকে। কিয়ামতের দিনে ওই ভান করা পারবে? চলবে? আল্লাহর অসংখ্য ফেরেশতা পাহারা থাকবে, ওই মজলিস থেকে ঘাট ধরে বের করে ঠেলে ঠেলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, যারা রোজা রাখতে পারলেন না আল্লাহর কাছে অনুতপ্ত হন, লজ্জিত হন, তওবা করেন, মাফি চান। সামনে যে কটা রোজা আছে এই কটা রোজার হক আদায় করেন। আল্লাহ তবে চোখের পানি ফেলে কাঁদুন, আল্লাহ আমার হায়াত দারাজ করুন, আগামী বছরে যেন 1 মাস রোজার হক যেন আদায় করতে পারি। বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহ নবী মিম্বার শরীফে দ্বিতীয় ধাপে কদম মোবারক উঠালেন, আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বলে ও আমার সাহাবায়ে কেরামেরা, মিম্বার শরীফে দ্বিতীয় ধাপে কদম মোবারক উঠিয়ে হযরত জিবরাইল আলাইহিস মিম্বারের পাশে দাঁড়িয়ে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যারা নিজের বাপ মাকে পেল, মা বাপকে পেয়ে মা বাপের সেবা যত্ন করে, মা বাপের খাই খেদমত আদর যত্ন করে দুনিয়া থেকে নিজে বেহেশতে যাবার কাজগুলোকে করে নিতে পারল না, তারাই হলো দুর্ভাগ্য। ওদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত, আল্লাহ পাকের লানত বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। এই ছবিটা তুলছে কে? এই যে এই বাঁশটা রয়েছে, বাঁশের সামনে ধরেন তো, কে ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নেন তো। এই যে শেষে যে বাঁশটা লাল রঙের বাঁশের এ পাশে লাল কাপড়ে ঘেরা, এই পাশে বাঁশটার ওখানে বসে আছে, ওই লোটার হাত থেকে মোবাইলটা কেড়ে নেন। আর একটু বাঁদিকে, আর একটু ওই কেড়ে নেন। কেন ছবি তুললে কেন? তার বাপ মাকে আল্লাহ পাক কি নিয়ামত করেছে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের বাপ মাকে পেল, মা বাপের আদর যত্ন সেবা যত্ন খাই খেদমত করে দুনিয়া থেকে নিজে
বেহেশতে যাবার কাজগুলোকে করে নিতে পারলো না, তারাই হলো দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাত নাজিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। তৃতীয় ধাপে আল্লাহ নবী যখন পা মোবারক উঠালেন, কদম মোবারক উঠি আল্লাহ নবী আমিন বললেন, সাহাবায়ে কেরামরা সবাই আমিন বললেন। আল্লাহ রাসূল বলেছে, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফের তৃতীয় ধাপে কদম মোবারক উঠালাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মিম্বারের পাশে দাঁড়িয়ে আমায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যারা দুনিয়ার বুকে আপনার নামটাকে শুনলো অথচ নামের সম্মান করলো না, আপনার নামটাকে শুনলো নামের তাজিম করলো না, আপনার নাম মোবারক শুনলো অথচ নামের শেষে আপনার উপরে দরুদ শরীফ পড়লো না, তারই হলো দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ পাকের লানত, অভিসম্পাত নাজিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। চিন্তা করে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানা পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? খুশি না বেজা? হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা দেবীতলা গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় উলামায়ে কেরাম গো, মাদ্রাসা ও মাহফিলের কমিটি সাহেবান গো, নারে তাকবীর। হাত নাবাদ আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, যে নবীর সুপারিশ ছাড়া একটা উম্মাহ তো বেহেশতে যেতে পারবে না। চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, দুনিয়াতে সবার হক আদায় করছি, উম্মত হিসাবে নবী পাকের কিছু হক আছে না নাই? যেখানেই থাকে আল্লাহ রাসূলের নামটা শোনার সাথে সাথে দরুদ শরীফ, যেখানেই থাকে নবী পাকের নামটা শোনার সাথে সাথে পুরো দরুদ শরীফটা যে নাও পড়তে পারি, কমসে কম এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো হকটা যদি আদায় নাও করতে পারি তো কিছুটাও তো হক আদায় হোক। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এখন আপনার খেদমতে বিদায় নেব। দরুদ শরীফ আল্লাহুম্মা কটা ছেলে ঠিক করেন চাদর নিয়ে রাস্তায় চাঁদা তুলবে, চাঁদা ভেতরে যাবে। কই কারা কারা রেডি আছে? না আশেপাশে গ্রামে না, আপনি কানটা কোথায় আছে?
আপনার কান কোথায় আছে? এখন বাবা খালি দেবীতলা গ্রামের কথা বললাম, 8 গ্রামটাকে কথা বলিনি। এ বলতে বলেন এর কানটা কোথায় আছে? তখন মাস্টার সাহেব কাছে তো শুনলেন, উনি শুনলো। এখন কথা হচ্ছে এই যে দেবীতলা গ্রামে এই যে মাহফিলটা হচ্ছে মাদ্রাসা উপলক্ষ করে, এই মাদ্রাসায় খালি দেবীতলা গ্রামের মানুষ সাহায্য সহযোগিতা করে না, আশপাশ বিভিন্ন গ্রামের মানুষরা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে? কথা বলে না, খালি দেবীতলা গ্রামের করে। তাহলে এটা আল্লাহর ওলির মাদ্রাসা, আল্লাহ পাকের নিয়ামত, দাদা পীর কেবলার কলিজার টুকরা, আশেকে খুদা আশেকে রসুল ফানা বিল্লাহ ফানাবে রসুল হাজার ছোট হুজুর পীর কেবলা প্রতিষ্ঠিত মাদ্রাসা। বলেন আপনারা এই মাদ্রাসাটা থাকবে না বন্ধ হয়ে যাবে? এই যে মাহফিলটা হচ্ছে এই মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন আপনারা কে আছেন এই মাদ্রাসার জন্য? বা পরের বছরও রোজার মাস পড়বে, এই রোজার মাস পরের বছরও পড়বে, আর সামনে বছরে দাদা হুজুরের ইশার সবটা রোজার মধ্যে পড়ে যাবে। তা আমরা কি করব? পাল্টে নেবো তারিখটা? কথা বলে না, তারিখ পাল্টাবো? হবে? হবে না, ওই তারিখই থাকবে। পরের বছরে দাদা ও ঈশা সব 3 বছরের রোজার মধ্যে পড়বে, রোজার মধ্যেই পড়বে। আল্লাহ পাকের নিয়ামত, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন এতগুলি ভাইরা আছে এই মাদ্রাসার জন্য কে কি দেবে? আর রোজাদারদের জন্য কে কি দেবেন? ইফতারির সামান বলেন কে আছে? পরের বছরে মা পেলে রোজাদারদের জন্য ছোলাটা কে দেবে? আপনাদের ছোলা খায়? ছোলা খায়? বলেন ছোলা কে দেবে? 50 কেজি ছোলা কে দেবে? 1 কুইন্টাল ছোলা কে দেবে? নাম বলেন। কোথায় বাড়ি? দক্ষিণ বারগা। আব্বার নাম আবুল মোল্লা ছেলে। 50 কেজি ছোলা দেবে পরের বছর রোজাদারদের ইফতারির জন্য। আপনারা খুশি না বেজা? জোরে সোরে তকবীর দেন, নারায়ে তকবীর। একটু জোরে দেন না, নারায়ে তকবীর। পরের বছর আর কে আছে 50 কেজি ছোলা কে দেবে? ছোলা কি নাম? কি নাম? হাত তুললেন, আমি তো নাম জানি না। কোনটা? মনিরুল। মনিরুল বাড়ি দেবীতলা। আব্বার নাম আইব আলী ঢালি। 50 কেজি ছোলা। আর ইনার নাম সারাফত মোল্লা। বাড়ি বাড়ি নাড়াবুনিয়া। মাস্টার সাহেবের গ্রামে, ওই যে মাস্টার সাহেবের গ্রামে বাড়ি, ওই যে নাড়াবুনিয়া। ওই যে এই নামটা বলো না। আরাফাত চেনেন না? চেনেন না? হ্যাঁ, ও নামটা লিখে 50 কেজি ছোলা। আর কে আছে নাম বলেন? ছোলা আর কে দেবে 50 কেজি? তরমুজটা কে দেবে? চিড়ে কে দেবে? 50 কেজি চিড়ে রোজাদারদের জন্য। তোমার বাড়িতে এত লোকের ইফতারি হবে না, সারা জীবন চেষ্টা করলেও হবে না। এটা দাদা পীর একটা নেক দোয়া ফায়েজ, ছোট হুজুর কে একটা দোয়া ও ফায়েজ চলছে।
দেবীতলায় সবাই কিছু শরিক হয়, নিয়ামতের হকদার হতে চায়। বলেন 50 কেজি চিড়ে কে দেবে? একটা পেট ভরা মতো কি দিতে হবে তো? চিড়ে মুড়কি নাম কত কি? কই ইসরাইল কই? তোমার কে হয়? আব্বুজি। আর তোমার নাম? আবু রায়হান গাজী। কত? 100 কেজি তরমুজ। 100 কেজি তরমুজ দেবে। জোরে সোরে বলে মারহাবা। এই ছেলেগুলো সামনে বসে আছে, তকবিটা তো জোরে দেবে, নারায়ে তকবীর। তো সামনে বসেছিস কেন? জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, নারায়ে দেখবে। বলেন আর কে আছে? 50 কেজি তরমুজের ক টাকা দাম? 1 কুইন্টাল করে দাও। 1 কুইন্টাল তরমুজ লেগে নিনার নামে এই উমরা করে মক্কা শরীফে ঘুরে এলো। এই মক্কা শরীফে ঘুরে আসলেন আমার ভাই, 1 কুইন্টাল তরমুজ দেবে। চিড়ে কে দেবে? মুড়ি, মটর কড়াই, ঘুগনি হবে। ঘুগনি কি বলে আপনাদের? ঘুগনি বলে কি বলে? হ্যাঁ, আলু কে দেবে? 2 বস্তা আলু দাও, কি 1 বস্তা আলু দাও রোজাদারদের জন্য। নামগুলো লিখবি তো? ওই যে নামটা কেন জানি না তো। তুই নামটা বল না। দরবেশ কই? কত নাম লেগে? দরবেশ বাড়ি কোথায়? দেবীতলা। আব্বার নাম কি? নুরদের ম্যাচ ছেলে। ওই একাই বলতে সম্পূর্ণ ছোলাটা ওই একাই দিয়ে দেবে। জোরে জোরে বলেন না মারহাবা। গলায় জোর নেগে নারে তকবীর, নারাই দেখবে। আর চিড়ে কে দেবে? মুড়ি, ঘুগনি, মটর করে রান্না, আলু রান্না কি হয় তাহলে? খেজুর কে দেবে? বলেন 50 কেজি খেজুর কি 25 কেজি খাজুর কে দেবে? খাজুর কে দেবে? নাম বলেন। তরমুজ 50 কেজি তরমুজ দিতে হবে না। ও কি খেতে বলে? 1 কুইন্টালের নিচে তরমুজ হবে না। পাগল দেখা কি যেন মনে করছে, নাম কিনবার জন্য চিন্তা, নাম কিনবে না। না, 1 কুইন্টালের নিচে তরমুজ হবে না। এতগুলি মানুষ খাবে কি? এক বস্তা ছোলা আর 1 কুইন্টাল তরমুজ। এনার নাম কি? জৌরুল দফাদার। চলো চলো, কত? হাজি মোমেন লস্কর কোনটা? হাজি মোমেন লস্কর কই? হাত তোলে। এরা কিচ্ছুই বোঝে না। ওই দেখেন 25 কেজি খাজুর, 25 কেজি খাজুর দেবে রোজাদারদের ইফতারির জন্য। টাকা দেবে। ইসরাইল তরফদার কোনটা? এই ইসরাইল কই? হাত তোলেলে তুমি লিখছো কার নাম? ইসরাইল। এই ছেলের আব্বা 25 কেজি খাজুর দেবে ইফতারির জন্য। জোরে জোরে বলেন মারহাবা। জোরে বলেন না মারহাবা। আর কি 500 টাকা লোক। বলেন খাজুর কে দিচ্ছে?
তরমুজকে দিচ্ছে, শশাকে দিচ্ছে। 2 কুইন্টাল শশা দাও, কি 1 কুইন্টাল শশা দাও। জবেদ আলী মোর্শেদ মোল্লা 50 কেজি খাজুর দিচ্ছে। তাবারক জোরে জোরে মারহাবা, একটু জোরে বলেন না। এই সামনে বলে কিচ্ছু বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। হাজি লোকমান পাইক পুরো খেজুরটা উনি একাই দেবে। নাম লেখেন রামপুরে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার দরদি। আমি তো যাই ওখানে। জোরে জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারাই দেখবে। আর নেবু আপেলকে দেবে, রোজাদারদের আপেলকে দেবে, নেবুকে দেবে। এই সামনে বছরে পুরপুরা যে দাদা পিসা সব যে দেখে আসবেন। ইফতারি কাকে বলে? খেতে হবে না, চোখে দেখে আসবেন। ইফতারি কাকে বলে? এরা মন ছোট করতে নেই, রোজাদারদের কাছে মন ছোট করতে নেই। রোজাদারদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়, এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। এটা 1000 টাকা। হাজিপুর 100 কেজি তরমুজ দেবে, জোরে যে বলে মারহাবা। হ্যাঁ, আপনি যান না, আপনি ওঠেন না, ওঠেন দিয়ে আসেন, রেডি করে। বাবা সবাই একটু উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। গ্রামের ছেলেরা, দেবীতলা গ্রামের আশপাশ গ্রামের যুবকরা, তোমরা তাবারক পরিবেশন করো। একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, পাগুলো সমান করে, একটু পায়ে পায়ে মিলিয়ে নেন না, ডাকেন না, পায়ে পায়ে মিলিয়ে নেন, পায়ে পায়ে মিলিয়ে নেন, কাঁধে কাঁধে মিলান। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাবারকটা দিয়ে দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাবারকটা দিয়ে দেন। কমিটির ছেলেরা, যারা যুবকরা, সোনার মালিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, তোমরা পরিবেশন করো। তাবারক দাও, তাবারক দিতে থাকে। আর যারা যারা দান দেবেন নামগুলো টপ টপ লিখিয়ে দেয়। জমার ডালি কত আছে? 5000 না 10000? বলবি তো? জমার ডালি বাড়ি দেবীতলা, নগদে 5000 টাকা দিলেন। জোরে জোরে মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। কিন্তু গলায় জোর নেই কেন? নারে তো ধীরে ধীরে বসে যান। যারা ব্যাখ্যা করলেন তারা দায়ী হবেন আল্লাহর কাছে। এতক্ষণ দাঁড় করানোর পরও পাটা ব্যাখ্যা করেছেন, দায়ী হবেন আপনি। আমি আর বলবো না, দায়ী আপনি হবেন। কেন অন্যায় করলেন? যারা কি করলেন কেন? দায়ী আপনি হবেন। ফজের ঢালি আব্বার নামে 1500 টাকা। জোরে জোরে মারহাবা। আর মুতালেব মোল্লা, পিতা হাজী এহসান মোল্লা, কুমারজলে হাজী এহসান মোল্লার ছেলে 25 কেজি খেজুর দেবে, 25 কেজি খাজুর দেবে। জোরে জোরে মারহাবা, একটু জোরে বলেন না। মালঞ্চ মদিনা, 500 টাকা। মালঞ্চ মদিনা মৎস্য আড়ত 25 কেজি খাজুর। জোরে জোরে মারহাবা, নারাই দেখবে, নারাই দেখবে। মাদ্রাসায় দান যারা যারা দিচ্ছে নামগুলো লিখিয়ে দেয়। নাম বলে আসগার দফাদার, পিতা আনসার দফাদার, আনসার দফাদারের ছেলে আসগার দফাদার 1000 টাকা। জোরে জোরে মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারাই দেখবে। কারা কারা দিচ্ছেন? শশা 1 কুইন্টাল কি 2 কুইন্টাল শশা দেন, তরমুজ দেন, খাজুর দেন। বাবা
নেবু দেন, আপেল দেন, এই রোজাদারদের ইফতারি। বলেন রুমাল নিয়ে গেছে, বললেন হ্যাঁ, একটা কথা খবর করতে হয়। বাবা আপনারা সবাই পানিটা পরিবেশন করেন, পানিটা দেন। এই যে 1000 টাকা আমার ভাই কাইম ভাই, 1000 টাকা। একজন গেলে হবে, আরো জমা দিতে হবে।